ইজি ম্যাথস বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এর আগের পর্বে গোলকের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা গোলকের যে কোষে দেখি 12 অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখিনি। প্রথম প্রশ্ন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 4πr²। এটা আমাদের জেনে রাখতে হবে, এত বর্গ একক হয়। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে কি বলে দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি। আমরা লিখে নিচ্ছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা হচ্ছে ছোট আর, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 10.5 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা লেখার দরকার নেই, শুধুমাত্র বোঝার জন্য লিখলাম 4πr² মানে হচ্ছে আর দুবার লিখতে হবে, তাহলে 10.5 গুণিতক 10.5। পরের লাইনে আমরা 4π মানে হচ্ছে 22/7, এটা আমরা একবারও লিখতে পারি। 10.5 মানে হচ্ছে 105, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা শূন্য সংখ্যা আছে, এই জন্য একটা শূন্য। একই রকমভাবে এটাও লিখে দেবো। এবার আমরা কাটাকুটি করব। এত এখানে কি লিখব? একক কি দেওয়া আছে? সেমি, তাহলে এখানে হবে বর্গ সেমি। ক্ষেত্রফলের সময় মনে রাখতে হবে বর্গ কথাটা লিখবো, আর যখন আয়তন হবে তখন আমরা লিখব ঘন, ঘন একক। তাহলে এটা কাটাকুটি করি। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 21 105। আবার এদিকে হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, মানে হচ্ছে এখানে হবে 3 7 21, তাহলে 66, মানে 66 গুণিত 21 মানে হচ্ছে এটা হবে, যদি আমরা গুণ করি, এটা গুণ করলে হয়ে যাবে 1386 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা দেখে নিই, 2 নম্বর অঙ্ক। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা বার করতে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? এই জায়গাটা ভালো করে দেখবো, বর্গ সেমি, অর্থাৎ এখানে কিন্তু ক্ষেত্রফল বার করেছে, আর গোটা বলটা তৈরি করেছে, সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি বলেছে? যে 1 বর্গ সেমিতে খরচ হয়েছে 17 টাকা 50 পয়সা, এরকম করে তার মোট খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে আমাদের গোটা যে বলটা, সেই বলটা কত বর্গ সেমি, এই বলটা কত বর্গ সেমি এর ক্ষেত্রফলটা, সেটা আমাদের প্রথমে বার করে নিতে হবে। আমি একটা সহজ উদাহরণ দিই। যদি বলতো প্রতি বর্গ সেমি হচ্ছে 5 টাকা খরচ, তাহলে এই 5 টাকা খরচ যদি 1 বর্গ সেমিতে হয়, তাহলে তার খরচ হয়েছে 15 টাকা। তাহলে কত বর্গ সেমি ছিল গোটা বলটা? সহজে আমরা ভাগ করলে বার করতে পারবো যে সেটা হচ্ছে 3 বর্গ সেমি ছিল। ঠিক তেমনই আমরা এটা লিখে করতে পারি এভাবে, কতটা ঘুরিয়ে লিখছি, 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে। আর এখানে বলেছে 431 টাকা 20 পয়সা, মানে 431.20 টাকা খরচ হয়, গুণ হয়ে যাবে এটা যেহেতু বেশি আছে, তাহলে 431.20 এত, মানে এটাকে যদি আমরা একটু ঠিক করে লিখি তাহলে এরকম হবে 431.20/17.50 এত বর্গ সেমিতে, এত বর্গ সেমিতে। তাহলে বোঝা যাচ্ছে যে এত বর্গ সেমিতে খরচ হয়েছে 431.20 টাকা। এখানে এটা যদি আমরা ঠিক করে লিখি এরকম হবে 431.20/100, আর এখানে হবে 17.50, মানে হচ্ছে দশমিক তুলে দিলে কি হবে, নিচে 100 চলে এলো। পরের বারে দুটো 100 কেটে যাবে, মানে 431.20/100, এই 100টা উপর দিকে গেলে হবে 100/17.50, তাহলে এটা এটা কেটে গেল। এই শূন্য শূন্য কাটতে পারি আমরা, মানে 431.20/17.50, শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি বা না কাটলেও হয়। এত বর্গ সেমি, তাহলে এত বর্গ সেমি হচ্ছে এটার আয়তন। এটাকে আমরা ছোট করতে পারি, দরকার নেই ছোট করার। এবার কি করব, আমরা দেখতে পেলাম যে এই গোটা বলটার ক্ষেত্রফল হচ্ছে 431.20/17.50।
এবার বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমরা কি করব, এখানে ধরে নেব, ধরি বলটির ব্যাসার্ধ, আমরা জানি বলটির ব্যাসার্ধটা ধরছি, ব্যাসার্ধ সমান আর সেমি, সেমিতে আছে। এবার সমগ্রতলের ক্ষেত্রফল বার করেছে, তাহলে শর্তানুসারে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সূত্র হচ্ছে আমরা জানি সবাই 4πr² বর্গ সেমি। শর্তানুসারে আমরা দেখতে পাচ্ছি এই সমগ্র তলের ক্ষেত্রফলটা যা, এটাও তাই, দুটো একই, দুটি হচ্ছে সমান। তাহলে শর্তানুসারে দুটি হচ্ছে সমান, তাহলে 4πr², এটা সমান হচ্ছে এই অংশটা। এবার এটাকে যদি আমরা সমাধান করি, বা 4π মানে হচ্ছে 22/7, r² সমান হচ্ছে 431/1750, বা r² সমান কি হবে, এই অংশটা আগে লিখে নেব, গুণিতক এদিকে এলে উল্টে যাবে, 7/22 হয়ে যাবে, 4-এর নিচে একটা 1 আছে, তাহলে 1/4 হয়ে যাবে, ব্যাস। এবার আমরা এটা 10 গুণ করে আছে ভাবতে পারি, তাহলে 0 আমরা কেটে দিতে পারি, ছোট করে দিই, লাস্টে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাহলে 2 দুগুণে 4, এটা 2 দিয়ে কাটবো, তাহলে 2 দুগুণে 4, 2 1 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে কাটবে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 1 2, 0, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এটা কেটে দিই 2 দিয়ে, 2 দিয়ে আবার কাটলে হবে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর 9 দুগুণে 18, তাহলে 540, 540 যদি আমরা 11 দিয়ে কাটি, তাহলে 11 দিয়ে কাটবে, এটা 11 দিয়ে কাটলে হবে 49, এটা কাটলে হবে 49, 49, তাহলে একটু সিম্পলিফাই করে লিখি জিনিসটা, 7 গুণিত 49 উপরে থাকছে, নিচে থাকছে 175। এবার এটা কাটি, 7 দুগুণে 14, 5 7 35, 25, তাহলে হয়ে গেল 49/25। তাহলে এরকম অবস্থায় আসছে যে r² সমান হচ্ছে উপরে 49, নিচে 25, তাহলে বা r সমান কি হয়ে যাবে, r সমান হয়ে যাবে 49, কে আমরা এইভাবে লিখবো 7 গুণিতক 7, আর 25-কে লিখবো 5 গুণিতক 5। তাহলে কি করবো, এবার আমরা r সমান যেহেতু বর্গমূল, সেহেতু দুটো থেকে একটা নেব, তাহলে 7-এর 5, ধনাত্মক মানটাই নিচ্ছি, তাহলে 7-এর 5 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দিই যে ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ r সমান হচ্ছে 7-এর 5 সেমি, ব্যাস হবে, ব্যাস জেনে আমি সবসময় দুগুণ হয়, তাহলে 7-এর 5, তাকে 2 দুগুণ করে দেবো, তাহলে হবে এত সেমি, তাহলে এটা হয়ে যাচ্ছে 7 দুগুণে 14, 5, এটা যদি ভাগ করে লিখি আমরা, তাহলে হবে 5 দুগুণে 10, আর 5 8 40, 2.8 সেমি, এটাই আমাদের অ্যান্সার আছে, ব্যাস। 3 নম্বর প্রশ্ন, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, ব্যাস দেওয়া আছে, এত সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। এই যে ঘন সেমি বলা হয়েছে, এটার মানে কিন্তু ঘন সেমি মানে হচ্ছে এটা আয়তনের একক, তাহলে এখানে আয়তন বার করতে হবে, কত ঘন সেমি লোহা আছে, আয়তন মানে হচ্ছে পরিমাণ, তাহলে কতটা পরিমাণ লোহা আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা আয়তনের কি সূত্র জানি, আয়তনের সূত্রটা আমি লিখে রাখছি মনে রাখার জন্য, 4/3 πr³, এটা হচ্ছে পূর্ণ গোলকের আয়তন, এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিই যে ব্যাসের দৈর্ঘ্য, বলটি ব্যাসের দৈর্ঘ্য আমরা 7 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যায় 7-এর 2 সেমি, ব্যাস। এটাকে আমরা এখানে রেখে দেবো, আর কিছু করার দরকার নেই। এবার কি করব, বলটিতে কত লোহা আছে সেটা আমরা লিখে নিই, তাহলে বলটিতে লোহা আছে বা বলের আয়তন হবে কত, এই সূত্রটা বসাবো, 3.5 পাই মানে হচ্ছে 22/7, আমি একবার লিখে দিচ্ছি, r³ মানে আর আমি 3 বার লিখবো, তাহলে 7-এর 2 গুণিতক 7-এর 2 গুণিতক 7-এর 2, ব্যাস। এটা আশা করি বোঝা গেছে, এত
একক কি? ঘন সেমি। ঘন সেমি। কাটাকুটি করে নিই। 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, আর কাটছে 2 2 কেটে গেল। তাহলে উপরে থাকছে 77, 7 11 77 গুণিতক 7 বাই 3। 77কে 7 দিয়ে গুণ করলে হয় 539 বাই 3। এটাকে আমরা ভাগ করি, ভাগ করলে এটা হবে 539কে 3 দিয়ে ভাগ করি, 3 1 কে 3, 3 7 21, 29, 3 9 27, 179/2/3। তাহলে এটা হচ্ছে 179/2/3 ঘন সেমি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বোঝা গেছে ব্যাপারটা, ভাগটা আমি লিখে রাখলাম এখানে। 4 নম্বর প্রশ্নটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। যে পরিমাণ জল অপসারণ করে তার আয়তনটা আর গোলকের আয়তনটা সমান হয়। ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। এটা একটা পাত্র, যে পাত্রে জল ছিল এই লেভেলে জল ছিল। এখন কি করা হলো? এখন এই পাত্রে একটা গোলক ডোবানো হলো। ধরা যাক এই গোলকটা হচ্ছে এতটা আয়তন, এর একটা গোলক ডোবানো হলো। তাহলে যখনই গোলক ডোবানো হবে তখন কি হবে? কিছুটা জল কিন্তু উপরে উঠে যাবে, তাই তো? মানে এখন লেভেলটা হবে এরকম। এটা হচ্ছে পরের জলের লেভেল। সবসময় মনে রাখতে হবে যে এই যে যতটা জল বাড়লো তার যে আয়তন আর এই গোলকের যে আয়তন সেটা সমান হবে। অর্থাৎ এই পরিমাণ জলের আয়তনটাও যা, যেটা আমি দাগ দাগ দিয়ে দেখাচ্ছি, পরের আয়তন এটা আগে ছিল, এই আয়তনটা জলের আর এই গোলকের আয়তনটা কিন্তু সমান হবে। তাহলে আমরা সেই জলের আয়তনটা বার করার জন্য কি করব? গোলকের আয়তনটা কত হবে সেটা আমরা বার করব। তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা প্রয়োগ করে বার করছি সেটা। তাহলে বলা আছে গোলকের ব্যাস কত সেটা বলা আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধটা আমরা জানি আর, সেটা হচ্ছে 28/2 মানে হচ্ছে 14 সেমি। এবার আমরা কি করব? আয়তন বার করব। আয়তনের সূত্র আমরা জানি, সবসময় মনে রাখবো আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। ঘন একক, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, লেখার দরকার নেই। তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তনটা বলের আয়তনের সমান হবে। তাহলে বলের আয়তন আমাদের বার করতে হবে। তাহলে বলের আয়তনের সূত্রটা কি? 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউব মানে 3 বার আমি 8টা লিখবো গুণ করে, 14 গুণিতক 14 গুণিতক 14। একক কি আছে? সেমিতে আছে। তাহলে আমার উত্তর এখানে হবে ঘন সেমি। আয়তন একক সবসময় ঘন থাকবে। কাটাকুটি করে নিই, 7 দুগুণে 14। এটা যদি আমরা গুণ করি তাহলে উত্তর হবে, দেখবে 34,496/3। আর এটা ভাগ করে দেখবে হবে উত্তর 11,498.66। এত ঘন সেমি। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। পরের প্রশ্ন, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র দলের ক্ষেত্রফল অনুপাত হিসাব করি। এখানে বলেই দেওয়া হয়েছে সমগ্র দলের ক্ষেত্রফল বার করতে হবে। একবার কি করতে হবে? 7 সেমি ধরে ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বার করতে হবে। আরেকবার কি করতে হবে? 21 সেমি ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফলটা বার করতে হবে, তাদের অনুপাত করতে হবে। তাহলে আমরা করি, লিখে নিই। সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই মনে রাখি সবসময়, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে বেলুনটির পূর্বের ব্যাসার্ধ কত? 7 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কতটা হবে? এই সূত্রটা ব্যবহার করি, 4 পাই মানে হচ্ছে 22/7 আর স্কোয়ার মানে 7 গুণিতক 7। এই 7 কেটে গেল, তাহলে হয়ে গেল 4 গুণিতক 22 গুণিতক 7 এত বর্গ সেমি। একক সবসময় লিখতে হবে। এবার আমরা আগের পেয়ে গেলাম, এবার পরের দেখব। বেলুনটির পরের ব্যাসার্ধ কত বলেছে সেটা বলা হয়েছে 21 সেমি। 21 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই মানে 22/7 আর স্কোয়ার মানে হচ্ছে 21 গুণিতক 21। কাটাকুটি চলে যাচ্ছে, 3 7 21 মানে হয়ে যাচ্ছে এখানে 3 4 12। এই ছোট গুণটা করলাম, 12 গুণিতক 22 গুণিতক 21
এত বর্গ সেমি, বর্গ সেমি। এবার আমরা কি করব, ক্ষেত্রফলে অনুপাত লিখে নেব। অনুপাত বার করতে বলেছে, তাহলে আমরা লিখে নিই কথাটা, যে পূর্বের ক্ষেত্রফল, পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বাই পরের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমান কার সঙ্গে, পূর্বের ক্ষেত্রফল কত এখানে হয়েছিল আমাদের 4 গুণিতক 22 গুণিতক 7, আর পরের ক্ষেত্রফল হয়েছিল সেটা হচ্ছে 12 গুণিতক 22 গুণিতক 21। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি, 22 22 কেটে গেল, 3 7 21, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, একবার কাটলে হতো 3 4 12, 3। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 9। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত, এই বাইটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি, পরের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে এই 1:9। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার।